কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেখানে কত ভ্যাকেন্সি জানেন? এনি আইডিয়া? কত অপূর্ণ পদ সেখানে রয়েছেন আপনার কোনো ধারণা আছে? আপনি হয়তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো স্নাতক অথবা পোস্ট গ্র্যাজুয়েট করে তারপরে হায়ার স্টাডিজ করেছেন, শেষ পর্যন্ত আপনি চাকরিটা পাচ্ছেন না, প্রাইভেট টিউশনি করে সংসার চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা ছাত্রী আপনি কি জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কত ভ্যাকেন্সি আছে? কেউ জানে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও সম্ভবত জানেন না কত ভ্যাকেন্সি আছে। আমি সম্প্রতি তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সারাউন্ডিং সার্কিটের মধ্যে, আমি কলেজ ছেড়ে দিন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যত কলেজ আছে সেখানকার রিক্রুটমেন্ট ছেড়ে দিন, সেখানে তো মনোজিৎরা ঢুকে বসে আছেন, সেসব ইতিহাস জানেন। শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন সেন্টারে সেখানে ভ্যাকেন্সি এই মুহূর্তে জানা যাচ্ছে 705 জন, 705, 705 জন সেখানে ভ্যাকেন্সি। আচ্ছা বলুন তো, সেখানে যদি গ্রুপ সি, গ্রুপ ডি বা বিভিন্ন ক্লারিক্যাল পোস্ট বা বিভিন্ন অফিসার পোস্ট সব মিলিয়ে যে কর্মসংস্থানের জায়গাটা ছিল, সেখানে আপনার ঘরের ছেলেমেয়েরাও চাকরি পেতে পারতো, আপনি চাকরি পেতে পারতেন। আপনি হয়তো কন্ট্রাকচুয়াল জবে কোথাও একটা করছেন, টেম্পোরারি পোস্ট কোথাও করছেন, কিংবা টিউশনি করে সংসার চলছে, কিংবা কিছু সংসার আর চলছে না। আপনার জীবনে কলকাতা বিশ্ববিদ্যালয় 705টা পদ কিন্তু অনেকটা জীবনটাকে পাল্টে দিতে পারত, বদলে দিতে পারত। খবরটা কি জানতেন? এই সেগমেন্টে আমরা বিভিন্ন সরকারি অফিসে কত ভ্যাকেন্সি আছে সে নিয়ে বারবার মুখরই কথা বলি। একটা সরকার, একটা প্রতারক সরকার, নবান্নে যারা বসে রয়েছেন তারা আসলে চাকরি দেব না এই স্টান্সটা নিয়েছেন। তো নিরন্তর অনুসন্ধান করতে করতে বেরোয় যে কোন অফিসে কীরকম ভ্যাকেন্সি আছে। আমি দেখছিলাম সম্প্রতি ইউনিয়নগুলোর সঙ্গে বিবাদ বেঁধেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী নিয়ে, যেখানে কন্ট্রোলার অ্যান্ড অ্যাকাউন্ট সেকশন, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন, সেখানে 58 জন অস্থায়ী কর্মীকে এমন নিযুক্ত করে রেখে দেওয়া আছে। এখন ডিপার্টমেন্টগুলো তো চালাতে হবে, এজেন্সির মারফত কন্ট্রাকচুয়াল কর্মী ঢুকে বসে আছে। দেখুন, তারাও মানুষ, তাদেরও পেট আছে, তার জন্য প্রাইভেট সেক্টর আছে। সরকারি সেগমেন্ট, সরকারি সেক্টর, সেখানে কেন অস্থায়ী কর্মী দিয়ে ভরে রাখা হবে? প্রশ্নের উত্তর যিনি দিতে পারতেন তিনি চালাচ্ছেন এই সরকার। খেলামেলা উৎসব মৎসবে সরকারটা চালিয়ে যাচ্ছেন, কোটি কোটি টাকা নিজের হাসি মুখের বিজ্ঞাপন, শুধু আইনজীবীদের চোরদের চাকরি বাঁচানোর জন্য আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা, কিংবা ধরুন ওই দীঘায় আমি হিটকোর নামে একটা কালচারাল সেন্টার করব, সেটাকে বকলমে মন্দির বলে চালাবো, সেটার জন্য কয়েকশো কোটি টাকা খরচা, কিংবা ডিএ মামলা, ডিএ দেবো না সরকারি কর্মজীবী, সেটার জন্য কয়েকশো কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করে দিচ্ছেন, কিংবা চোরেদের জন্য, শেখ শাহজাহানের মতো লোকজনকে জন্য ডিফেন্স করার জন্য একটা সরকার কত কোটি টাকা, কত হাজার কোটি টাকা শুধু অ্যাডভোকেটদের পেছনে খরচা করেছেন অ্যাপয়েন্টমেন্ট করতে গিয়ে। বাঘা ভারত বিখ্যাত আইনজীবী। আমি আজকে এই বিষয় নিয়ে কেন প্রতিবেদনটা করলাম জানেন তো? আমার খালি ভাবছিলাম, আমি নিজেও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন বিল্ডিংয়ে পড়াশোনা করেছি, দীর্ঘদিন আমার জীবনে সেখানে ছাত্র জীবনে কাটিয়েছি। সেখানে দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টে যথেষ্ট সংখ্যক কর্মচারীরা তারা দায়িত্ব নিয়ে কাজ করতেন। এদিন জানলাম যে শেষ পর্যন্ত এখন 705টা ভ্যাকেন্সি। কখন জানলাম? আমি দেখছিলাম পরীক্ষা নিয়ামক যিনি, মানে কন্ট্রোলার অফ এক্সামিনেশন, যেখান থেকে আপনার ভাগ্যের পরীক্ষার বিধিটা ফাইনালি আপনি পাস আউট করেন, সেখানে তিনি বলছেন, জয়ন্ত সিনহা, তিনি বলেছেন সংবাদ মাধ্যমের সামনেই সম্ভবত মুখটা খুলেছেন, বলেছেন অর্ধেক কর্মী নিয়ে কাজ করতে হচ্ছে, অর্ধেক কর্মী নিয়ে, 50% কর্মী নিয়ে কাজ করতে হচ্ছে। ভেবে দেখুন, আমি তো 705টা অন্তত মিডিয়ার রিপোর্ট থেকে আমি কোট করে আপনাদের কাছে বলছি, কিন্তু সংখ্যাটা হয়তো 2000-এর উপর ভ্যাকেন্সি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আজকে নয়, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে ক্ষমতায় এসছেন সেদিন থেকে 1 পয়েন্ট স্ট্র্যাটেজিতে ছিল কর্মী সংকোচন করো, কর্মী সংকোচন করো, কর্মী সংকোচন করো। কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিজেই অ্যাপয়েন্টমেন্ট দেবে না, শিক্ষা দফতর তাকে অনুমোদন দেবে। শিক্ষা দফতর কোথা থেকে অনুমোদন আসবে? অর্থ দফতর থেকে। কেন? আলটিমেটলি ফাইন্যান্সটা কন্ট্রোল করে নবান্ন থেকে বসে ওই মহিলা। ফলত আলটিমেটলি সেই টাকাটা যে মুহূর্তে রুটেড হবে তখন নিচে অনুমতি হবে, সেই অনুমতির ভিত্তিতে বিজ্ঞাপন হবে, বিজ্ঞাপনের পর ইন্টারভিউ বোর্ড হবে। আবার ইন্টারভিউয়ে যদি জালিয়াতি হয় তো অন্য কথা, সাদা খাতা যদি হয়, ওই মানিক ভট্টাচার্যকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখে পশ্চিমবঙ্গ সরকার, কিংবা ধরুন সুবীরেশ ভট্টাচার্যকে অ্যাপয়েন্ট করে রাখে রাজ্য সরকার, কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের ওপর থেকে নিয়ন্ত্রণ করে, সেভাবে পরীক্ষা হলে তো বলার কিছু নেই। কিন্তু একটা জেনুইন পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়
আমি অ্যাজ অন ডেট মিডিয়ার একটা ছোট্ট রিপোর্ট কোট করে বলছি, শুধুমাত্র কন্ট্রোলার অ্যান্ড অ্যাকাউন্ট সেকশনে সেখানে 58 জন অস্থায়ী কর্মী নিযুক্ত হয়ে রয়েছেন। শেষ পর্যন্ত ইউনিয়নগুলোর চাপে তাদের সরানো হবে। অত ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট এভাবে রাখা যায় না। শেষ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা দিয়েছেন 31শে জুলাইয়ের মধ্যে তাদের সরানো হবে। অর্থাৎ বুঝতে পারছেন যে শেষ পর্যন্ত এই কন্ট্রাকচুয়াল কর্মীগুলোর জীবনেও অন্ধকার নেমে এলো। একটা সরকার কত বড় শয়তান প্রতারক সরকার না হলে, লুঠের সরকার না হলে কখনো এই জিনিস আসতে পারে। যারা কন্ট্রাকচুয়াল কর্মী ওই 58 জন কাজ করছেন, তাদের তো জীবন জীবিকা আছে। তার হয়তো কেউ 55 বছর বয়স, তিনি হঠাৎ একদিন এবার খবর পেলেন যে 31শে জুলাই থেকে আমার কাজটা নেই, এজেন্সির থ্রু দিয়ে আমি ঢুকেছিলাম। কেন এজেন্সির থ্রু দিয়ে ঢুকবেন? কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্যার আশুতোষের মতো মানুষ যে বিশ্ববিদ্যালয়ের মাথায় ছিলেন একসময়, সেই কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে এই অবস্থা হবে কেন? কেউ প্রশ্ন করবেন না? শহর কলকাতা তো ঢেলে তৃণমূলকে ভোট টোট দেন মাঝে মাঝেই, তো তাঁরা প্রশ্ন করবেন না যে তার ঘরের ছেলেটা কেন বেকার থাকছেন, তার ঘরের মেয়েটা কেন বেকার থাকছেন? কিংবা ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী বেরোচ্ছেন, বিভিন্ন কলেজ থেকে বেরোচ্ছেন, তাঁরা প্রশ্ন করবেন না? সবাই তো তৃণমূলই নন যে মনোজিতের মতো কারবার করবেন আর চাকরি পেয়ে যাবেন। সবাই তো আর সার্থক নন যে তৃণমূল করবেন আর গিয়ে আশুতোষ কলেজে টুক করে গিয়ে ঢুকে বসে থাকবেন। সবারই তো মানুষের জীবন আছে, জীবন বোধ আছে। শিক্ষা পড়াশোনা কেন নেয় মানুষ? যে আমি দিনের শেষে অন্তত আমার ইচ্ছে অনুযায়ী যোগ্যতা মান বেরিয়ে কোনো একটা সরকারি অফিসে আমি চাকরিটা পেতে পারি, অন্তত সেই সুযোগটা এই পশ্চিমবঙ্গে থাকবে না কেন? আমি যাই হোক আপনাদের বলি যে 705 জন অস্থায়ী কর্মী নিয়ে চলছে, এবং এদের পেছনে রাজ্য সরকারের যে খরচটা হতো 120 থেকে 25 কোটি টাকা বছরে খরচা হতো এই 705 জন স্টাফ নিযুক্ত করতে, এখন কত হচ্ছে? 12 কোটি টাকা দিয়ে চলে যাচ্ছে। ভাবতে পারছেন? 1/10-এরও কম টাকা দিয়ে এজেন্সির থ্রু দিয়ে লোক রেখে দেওয়া হচ্ছে। কোন ডিপার্টমেন্টে? যে ডিপার্টমেন্ট থেকে আপনি সারা জীবনের মতো একটা সার্টিফিকেট পাচ্ছেন, MA, MSc, MCom, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই হাল হকিকত জানতেন? খবরটা যদি না জানেন জেনে রাখুন। এরকম বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, নানান ধরনের সরকারি অফিসে যেসব ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো নিয়ে মাঝে মাঝেই আপনাদের কাছে ফিরে আসবো। খবরটা কি জানতেন এই সেগমেন্টে।